লার্নিং সায়েন্স মিহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এটা মিহাদ প্রাইভেট সেন্টারের একদম নিজস্ব একটা চ্যানেল। তো দশম শ্রেণীর যারা পরীক্ষার্থী, রসায়নের এমসিকিউ সাজেশন, এটা আমরা টোটাল 20টা টপিক দেব। 20টা টপিকে মোটামুটি 100টা এমসিকিউ থাকবে। এখান থেকে ইনশাল্লাহ 18 থেকে 20টা এমসিকিউ কমন থাকবে। তো আজকে আমরা পার্ট 1 অর্থাৎ পার্ট 1-এ আমরা 10টা টপিক দেব। কয়টা টপিক? 10টা টপিক দেব। এই 10টা টপিকের উপর আমাদের ইনশাল্লাহ এমসিকিউগুলো কমন থাকবে। তার মধ্যে টপিক 1-এ সব আমার সাথে লিখে রাখো যে ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য সমূহ 7টি। ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি 3টি। অ্যাটমস শব্দের অর্থ অবিভাজ্য। 1803 সালে ডাল্টনের পরমাণুবাদ আবিষ্কার হয়। সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন। সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন। এর পরমাণুর ভর, এর একটি পরমাণুর ভর 1.67 গুণন 10^24 গ্রাম। সবচেয়ে ভারী মৌল, সবচেয়ে ভারী মৌল ইউরেনিয়াম। এর একটি পরমাণুর ভর, এর একটি পরমাণুর ভর 3.95 গুণন 10^22 গ্রাম। তারপরে লিখে রাখো অ্যাভোগাড্রো সংখ্যার মান। অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.023 গুণন 10^23। তারপরে লেখো পারমাণবিক ভরের প্রবর্তক জন ডাল্টন। তারপরে লেখা রাখো পারমাণবিক সংখ্যার প্রবর্তক হেনরি মোসলে। তারপরে লেখো আধুনিক রসায়নের জনক অ্যান্টনি ল্যাভোইসিয়ে। তারপরে লিখে রাখো আলকেমি শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। আমরা টপিক 1-এ এই কয়েকটা টপিক পড়লে একটা এমসিকিউ কমন পড়বে। এরপরে আসো টপিক 2। এখানে আমাদের মনে রাখতে হবে ঊর্ধ্বপাতিত পদার্থ
নিশাদল, নিশাদল, যার সংকেত NH4 Cl। কর্পূর, C10 H16O। ন্যাপথিলিন, ন্যাপথিলিন, C10 H8। তারপরে কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই কয়েকটার মধ্যে আসার সম্ভাবনা অনেক 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 বেশি, 100%। তারপরে যে টপিকটা মনে রাখতে হবে, সালফারের গলনাঙ্ক। সালফারের গলনাঙ্ক 119 ডিগ্রি সেলসিয়াস। ইউরিয়ার গলনাঙ্ক, ইউরিয়ার গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস। পানির গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস ও স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তারপরে যে টপিকটা পড়বা, ব্যাপন হার নির্ণয়। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, অক্সিজেন, এই কয়েকটার মধ্যে আসবে। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং অক্সিজেন। যদি এই কয়েকটা কমপ্লিট করতে পারো, আশা করি এখান থেকে আসবে। তারপরে KMnO4 এর বর্ণ গোলাপি। আরেকটা টপিক মনে রাখবা, পাতন সমান সমান বাষ্পীভবন প্লাস ঘনীভবন। মোটামুটি আমাদের টপিক 2-তে এই কয়েকটা ইনফরমেশন পড়লে হবে। এরপরে টপিক 3, তাহলে টপিক 1 থেকে মিনিমাম 1টা থেকে 2টা কমন পড়বে, টপিক 2 থেকে 1টা কমন পড়বে। এবার টপিক 3, সবচেয়ে মজার ব্যাপার, পানির আকৃতি এরকম বা কৌণিক। মিথেনের আকৃতি চতুষ্কলীয়। অ্যামোনিয়ার আকৃতি পিরামিড। কার্বন ডাইঅক্সাইড এর আকৃতি সরলরৈখিক। যদি 4টা টপিক মনে রাখতে পারো, একটি MCQ নিশ্চিত, এই 4টা টপিকে। এরপরে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো টপিক 4। টপিক 4, টপিক 4-এ আমাদের যে টপিকগুলো মনে রাখতে হবে সেটা হলো বন্ড পেয়ার অ্যান্ড লোন পেয়ার। বিশেষ করে নিচের যৌগগুলোর, কার্বন ডাইঅক্সাইড, পানি, মিথেন, অ্যামোনিয়া। মোটামুটি 4টা টপিক পড়লে এখান থেকে একটা আসার সম্ভাবনা, একটি MCQ আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে তোমাকে মনে রাখতে হবে মিথেনের গলনাঙ্ক -183 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক
-162°C। তারপরে মনে রাখতে হবে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801°C ও স্ফুটনাঙ্ক -1465°C। এই দুইটার মধ্যে একটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি। এরপরে তোমাদেরকে সুপ্ত যোজনী অথবা সক্রিয় যোজনী বের করো। FeCl2, FeCl3, H2SO4, H2SO3, HNO3, HNO2, H3PO4, H2CO3। এই যে নিচে যে সংখ্যাগুলোর নিচে দাগ দেওয়া আছে, এই সংখ্যাগুলোর সক্রিয় যোজনী অথবা সুপ্ত যোজনী বের করতে হবে এবং এগুলো বের করলেই হবে। তারপরে সংকেত এবং যোজনী। সংকেত ও যোজনী। নাইট্রেট, নাইট্রাইট, ফসফোনিয়াম, সালফাইট এবং কার্বন। এগুলোর সংকেত এবং যোজনী মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যেটাকে আমরা 3 স্টার হিসেবে বিবেচনা করলাম, পোলার দ্রাবক। CH3OH অর্থাৎ মিথানল এবং C2H5OH ইথানল। এই দুটাকে বলা হয় পোলার দ্রবক। অনেক অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা টপিক 5, এখান থেকে 2টা কোশ্চেন আসার সম্ভাবনা, 2টি MCQ আসার সম্ভাবনা। তার মধ্যে 100% সম্ভাবনা সাধারণত 10°C তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার গতি 2 গুণ বৃদ্ধি পায়। এটা আসার সম্ভাবনা অনেক বেশি। ধরে রাখো এটা আসছে। এখন 20°C জায়গায় 10°C জায়গায় 20° থাকতে পারে। যদি এখানে 20°C হয় তাহলে এখানে 4 গুণ হবে। যদি এখানে 40°C হয় তাহলে এখানে 8 গুণ হবে। আচ্ছা, এরপরে মনে রাখতে হবে ধনাত্মক প্রভাবক। এটা হলো বালু আর সিলিকন ডাইঅক্সাইড। আচ্ছা, এরপরে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির হলো স্পর্শ পদ্ধতি, অর্থাৎ স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় এবং এইখানে প্রভাবক হিসাবে ব্যবহার করা হয় V2O5। এরপরে অসওয়াল্ড নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির ধাপ। নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির ধাপ। প্রভাবক
পিটি। এরপরে আসো হেবার বস, হেবার বস অ্যামোনিয়া, অ্যামোনিয়া প্রস্তুতির ধাপ, প্রভাবক লোহার গুঁড়া, লোহার গুঁড়া। অর্থাৎ এখানে প্রশ্নগুলো এভাবে আসতে পারে যে অ্যামোনিয়া প্রস্তুতির ধাপ কোনটি, হেবার বস, আসল্ট, স্পর্শ, অথবা থাকতে পারে হেবার বস পদ্ধতিতে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, অথবা থাকতে পারে অ্যামোনিয়া প্রস্তুতিতে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। এরপরে আসো কৃত্রিম ঘি তৈরি, কৃত্রিম ঘি তৈরিতে প্রভাবক নিকেল চূর্ণ, নিকেল চূর্ণ। এরপরে পলিথিন, পলিথিন প্রস্তুতিতে প্রভাবক টাইটানিয়ামের জৈব পারঅক্সাইড। তারপরে মনে রাখতে হবে অ্যামোনিয়ার, অ্যামোনিয়ার অ্যামোনিয়ার উৎপাদন চাপ, উৎপাদন চাপ 200 থেকে 250 ATM। তারপরে SO3 এর প্রয়োজনীয় তাপ 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। প্রভাবক, প্রভাবক 2 প্রকার, 3 স্টার 1 ক্যালোরি সমান 4.18 জুল। এর উল্টাটা থাকতে পারে 4.18 জুল সমান 1 ক্যালোরি। এখানে বলে রাখি 1 ক্যালোরি পরিবর্তে 5 ক্যালোরি বলতে পারে, 10 ক্যালোরি বলতে পারে, অথবা 4.18 জায়গায় 20 জুল, 40 জুল, 50 জুল সমান কত ক্যালোরি এরকম বলা থাকতে পারে। তাহলে আমরা মোটামুটি টপিক 5 শেষ করলাম। এরপরে আমরা টপিক 6 এখান থেকে, তবে এই অংশ টপিক 5 থেকে 2টা আসার সম্ভাবনা। আমাদের টপিক 6-এ মনে রাখতে হবে ল্যাটিন নাম, ল্যাটিন নাম সোডিয়াম, কপার, পটাশিয়াম, সিলভার, টিন, লেড, আয়রন, এগুলোর ল্যাটিন নাম আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আর প্রোটন, ইলেকট্রন, নিউটন এর আধান, প্রকৃত ভর, চার্জ, আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর, আপেক্ষিক আদান। এই অংশটা যদি পড়ো একটি এমসিকিউ নিশ্চিত, এবং এটা তোমরা বই থেকে পড়ে নিবা। যেটা আমি টিক দিলাম এটা তোমরা বই থেকে পড়ে নিবা। এরপরে পারমাণবিক ভরকে, পারমাণবিক ভরকে এ দ্বারা প্রকাশ করে, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে, জেড দ্বারা প্রকাশ করে। এবং এই দুটার মধ্যে একটা আসার সম্ভাবনা। আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর প্লাঙ্কের ধ্রুবক
প্লাঙ্কের ধ্রুবক এর মান হলো 6.626 গুণন 10⁻34। এটার এককও আসতে পারে, এই জন্য মনে রাখতে হবে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। তারপরে মনে রাখবা ফ্লোরিন পরমাণুর ভর 3.16 গুণন 10⁻23 গ্রাম। এরপরে মনে রাখবা অ্যালুমিনিয়াম পরমাণুর ভর 4.482 10⁻23 গ্রাম। এরপরে কপারের আইসোটোপ কপার 63 ও কপার 65। ক্লোরিনের আইসোটোপ ক্লোরিন 35 ও ক্লোরিন 37। হাইড্রোজেনের আইসোটোপ H1 H2 H3। এবং এই যে হাইড্রোজেনের আইসোটোপ দিয়ে দিলাম, এটা ডিটেলস পড়তে হবে। ডিটেলস অর্থাৎ এখানে কতটা প্রোটন আছে, কতটা ইলেকট্রন আছে, কতটা নিউট্রন আছে, এর আপেক্ষিক আদান কত, এবং এর চিত্রটা কমন। বিশেষ করে হাইড্রোজেনের ডিটেলস আমাদেরকে দেখতে হবে। তাহলে এটা হলো টপিক নাম্বার 6। এরপরে আমরা 7 নম্বর টপিক 7 শক্তি স্তর নির্ণয় করতে হবে। অর্থাৎ কোনটা উচ্চ শক্তি স্তর এবং কোনটা নিম্ন শক্তি স্তর। 4s 3d এই দুইটা, 3p 4s এই দুইটা, 3s 3p এই দুইটা। তারপরে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করতে হবে ক্রোমিয়াম, কপার, নিকেল, জিঙ্ক, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, স্ক্যান্ডিয়াম, এই কয়েকটা করলে হবে। তারপরে বিকিরিত শক্তির একক S/1 বা Hz। অ্যাটমিক স্পেকট্রা, যার অর্থ হলো পারমাণবিক বর্ণালী। MVR সমান NH/2π। এর গাণিতিকগুলো করতে হবে। সৌরজগতের সাথে তুলনা করা হয় রাদারফোর্ড মডেল অনেক ইম্পর্টেন্ট, এটা 3 স্টার। ভরের সাহায্যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। সোডিয়াম, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, এগুলোর হাইড্রোজেন এর প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন বের করতে হবে। আর তোমরা একটা জিনিস পড়ে নেবা, সেটা হলো আইসোটোপের ক্ষতিকর প্রভাব বা ব্যবহার। এই অংশটা থেকে একটা এমসিকিউ থাকবে এই অংশটা থেকে। এটা মূল বই থেকে পড়লে হবে। মূল বই
থেকে পড়তে হবে। যাই হোক, আমরা আজকে 7টা টপিক দিলাম। এই 7টা টপিকের উপর আমি আশা করি মিনিমাম 10টি এমসিকিউ কমন পড়বে। বাকি আরও আমরা 13টা টপিক দেব, সেই 13টা টপিকের উপর 10টা কমন পড়তে পারে বা তার চেয়ে বেশি পড়তে পারে। অর্থাৎ টোটাল আমরা 20টা টপিক দিব। সেই 20টা টপিকের উপর আমাদের টোটাল কমন থাকবে 20টা টপিকের উপর মোটামুটি 20টা এমসিকিউ কমন থাকবে, এর চেয়ে বেশি থাকতে পারে। পরবর্তী টপিকগুলো আমরা যে কোনো সময় আপলোড করতে পারি। এজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাও। এবং কারণ কখন আপলোড করব সেটা নোটিফিকেশান গেলেই বুঝতে পারবে যে এখন আপলোড করা হয়েছে, এবং সাথে সাথে এগুলো লিখে পড়ে নিবা, খাতায় নোট করে। তারপরে সবাইকে পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিশেষ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যে কোনো সময় আপলোড দিলে সাথে সাথে পেয়ে যাও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তুমি কিন্তু নোটিফিকেশন পাবো না, যার কারণে পরবর্তীতে কী ছাড়ছি সেটা কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বিশেষ করে খাতায় নোট করে তারপরে প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম মুখস্থ করে ফেলবা। ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। ঠিক আছে, সবাই ভালো থাকো।